যার যতটুকু আছে সেটাকে যদি সুন্দর এবং পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন যে সেটাই অনেক সুন্দর লাগবে দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে মূলত শুরু করেছি। পুরোটা সময় জুড়ে থাকেন, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। রমজান মাস হওয়াতে দেখা গিয়েছে যে কাজের কিন্তু অনেকটাই তারতম্য হয়েছে। তো আমি এক এক দিন এক একটা কাজকে সকালবেলা বেছে নেই। তো আজকে একটা করি, তো কালকে আরেকটা করি। আজকে চলে এসেছি আমার বেলকনিতে আমার যে গাছগুলো ছিল টবের মধ্যে, তো সেই মাটিগুলো অনেক দিন হওয়াতে মাটিগুলো শক্ত হয়ে গিয়েছে। তো আমি বাইরে থেকে মাটি নিয়ে এসে সব মাটিগুলোকে চেঞ্জ করে দিয়েছি। একই গাছ একই টব একটু পরিবর্তন করেছি, তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর সেই সাথে পরিষ্কার করে নিয়েছি। তবে টবগুলো এখন আজকে পরিষ্কার করব না, আর একদিন করব। আর কিছু টব তো আমি ভেঙেও ফেলেছি, তারপর ওটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। নিজের কাছে যেটা আছে, যতটুকুই আছে, যেরকমই থাক না কেন, সেটাকে যদি সুন্দর এবং পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন যে সেটাই অনেক বেশি সুন্দর লাগবে। যদি আপনি সেই বিষয়টাকে সুন্দর চোখে দেখেন তাহলে সেটাই কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো তারপরে তো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু টমেটো, শসা, সেই সাথে লেবু আর একটা তরমুজ নিয়েছিলাম। তো বাজারে সব কিছুর দাম কিন্তু বেড়ে একেবারে 2 গুণ হয়ে গিয়েছে। পাওয়া যায় 4টা লেবুর দাম 80 টাকা। তো আসলে আমি লেবু নিতে চাইনি, তারপরও 2টা লেবু নিয়ে এসেছি। আর আমাদের বাসায় অনেক লেবু ধরেছে, তো আসলে আমি যেতে পারছি না, মাত্র কিন্তু 5 মিনিটের রাস্তা। তারপরও আসলে অলসতা বলবো নাকি ব্যস্ততা বলবো, তো ওইভাবে বেরো হওয়া পড়ে না আর যাওয়া হয় না। তো দেখি সময় করে যাব। তো এখানে আমি শুধু 2টা লেবু নিয়ে এসেছি। তো বাসায় একটা সময় গিয়ে তারপরে লেবুগুলো নিয়ে আসব। আর এখানে কিছু কাঁচামরিচ নিয়েছিলাম, সেগুলোকে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব। রমজান মাস পড়াতে আসলে সব কিছুর দাম বেড়ে একেবারে 2 গুণ হয়ে গিয়েছে। তো কিছুদিন আগে বাজার করতে এতটা স্বস্তি বোধ হতো, খুবই ভালো লাগতো নিজের কাছে। আর আজকে বাজারে গিয়েছিলাম, এত সব জিনিসের দাম কিন্তু ডাবল হয়েছে। তো এখানে আমি আমার মেয়েকে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। আসলে ছোট মেয়ে একাই রোজা রাখে না, তো এক এক সময় এক একটা খাবার দেই। তো বলছিল যে আলু ভাজি দিয়ে রুটি খাবে, ওর কিন্তু আলু ভাজি অনেক পছন্দের। তো আমি 2টা রুটি বানিয়ে দিয়েছিলাম, আমার মেয়ে এখানে রুটি সেঁকছিল, আমি কিন্তু পাশেই দাঁড়িয়েছিলাম। ভয়ও পাচ্ছে আবার রুটিও সেঁকবে। তো একটা সময় এভাবে ও কিন্তু হাত পুড়িয়ে ফেলেছিল, ওর হাতের সামনের অংশটাতে কিন্তু এখনও সাদা হয়ে আছে। তো আমি যখনই রান্না করি না কেন, ও যখন বাসায় থাকে আমার পাশেই সে থাকে। তো যাই হোক, মেয়েকে নাস্তা খাইয়ে দিয়েছি, তারপরে আমি যা থালা বাসন ছিল সেগুলোকে এখন পরিষ্কার করে নিব। এই ইউটিউব প্ল্যাটফর্মে একটা সময় কিন্তু ভালো লাগার জায়গা থেকে এখানে ভিডিও করা শুরু করেছিলাম। তার মানে এই না যে আমাকে এখানে ভিডিও করতে গেলে আমাকে এত এত নতুন নতুন জিনিস কিনতে হবে। প্রতিনিয়তই আমাকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে তারপরে ভিডিও রেডি করতে হবে। এই বিষয়টাকে আমি কিন্তু কখনোই সাপোর্ট করি না। আমার কাছে মনে হয় যে যার যতটুকু আছে সেটাকে যদি সুন্দর এবং পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন যে সেটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তবে যদি আপনার সামর্থ্য থাকে তবে আপনি কিনতে পারেন। তবে সামর্থ্যের বাহিরে গিয়ে অযথা সংসারে অশান্তি করে আজকে এটা কিনবো, কালকে এটা কিনবো, এই মনোভাব কিন্তু কখনোই নিয়ে আসা ঠিক না নিজেদের মধ্যে। একটা সংসারে অনেক কিছু প্রয়োজন হয়, অনেক জিনিসের প্রয়োজন হয় না বললে একদমই ভুল হবে।
সেটা যে যার ক্যাপাসিটি অনুযায়ী কিনে থাকে, যার যেমন সামর্থ্য সেভাবেই কিন্তু দৈনন্দিন কাজে ব্যবহার করা জিনিসগুলো কিনে থাকে বা সেভাবেই জীবনযাপন করে। তবে আমাদের মতো যারা সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহিণী আছি, আমরা যারা এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করি, আমাদের যেন প্রয়োজনটা কখনো বিলাসিতায় না পরিণত হয়ে যায়, সেই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমার কাছে কেন জানি না মনে হয়েছে যে এই বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করা ঠিক না। অন্যেরা কে কীভাবে জীবনযাপন করছে সেটার দিকে আসলে কখনোই তাকানো ঠিক না। আপনি যেই পজিশনে আছেন সেখান থেকে আপনি আপনার মতো করে ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করেন, তাহলে দিন শেষে দেখবেন যে আপনি অনেক সুখী থাকবেন। অল্পতে যারা সুখী থাকে তাদের জীবনে মনে হয় যে বেশি কষ্ট আসে না। আসলে যাদের চাহিদা বেশি তারা সব কিছুতে দেখবেন যে শুধু চায় আর চায়। যার যত আছে সে আরও চায়, তার আরও লাগবে। আসলে এই মনোভাব নিয়ে জীবনযাপন করলে কখনোই সুখী হওয়া যায় না। অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষগুলো পৃথিবীতে অনেকটা সুখী হয়। একটা সময় কিন্তু আমারও এরকমই মনোভাব হতো। আমিও কিন্তু যাদের যেটা দেখতাম ওইভাবে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আসলে আমার কোনটাতে সুবিধা হবে, কোনটাতে অসুবিধা হবে সেটা আসলে আমি একমাত্র বলতে পারবো। আমার সংসারে আগে কোনটা করলে আমার ভালো হবে সেটা কিন্তু একমাত্র আমাকেই দেখতে হবে। তো একটা সময় ওই জায়গা থেকে নিজেকে আসলে গুটিয়ে নিয়েছি। সবাই কিন্তু ওইটা পারে না। আসলে অন্যের দেখে কখনো নিজেকে তুলনা করা তো একদম ঠিক না। যেটা আমি আগে বললাম। আমার কাছে কেন জানি না মনে হয়েছে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সেই চিন্তাভাবনা থেকে কথাগুলো শেয়ার করেছি। কেউ আসলে অন্যভাবে কথাগুলোকে নিবেন না। তো এখনো পর্যন্ত আমার ভিডিওটি কেউ যদি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক বেশি মূল্যবান। আপনার মতো আরও অনেক মানুষের কাছেই পৌঁছে দিতে সাহায্য করে। তো এই তো প্রতিদিনের মতো ইফতারি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছ দিয়ে শুধু লাউ রান্না করে নিব। এই তো আমার কাজকর্ম শেষ। আজকের মতো আবার কালকে নতুন করে শুরু করব। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।